এখন সবাই বলে শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা আয় করা যায়। আবার অনেকে বলে তাদের সব টাকা এখানে নিঃস্ব হয়ে গেছে। আর এর মধ্যে কোনটা সত্যি? তুমি কি জানো শেয়ার মার্কেটে কেন অধিকাংশ মানুষ নিজেদের টাকা হারায়? কারণ তারা শেয়ার বাজারকে একটা ব্যবসার মতো নয়, জুয়া বা লটারির মতো ভাবে। তারা ভাবে শেয়ার মার্কেটে তারা একবার টাকা লাগিয়েই কোটিপতি হয়ে যাবে। কিন্তু আসল রিয়ালিটিটা সেটা নয়। আর আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের শেখাবো শেয়ার মার্কেট আসলে কি এবং কেন এটা আপনার জীবনে সবচেয়ে সেরা আর্থিক সিদ্ধান্ত হতে পারে যদি আপনি এর সঠিক নিয়মগুলো জানেন। প্রথম প্রশ্ন, স্টক মার্কেট কি? সহজ করে বলতে স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে কোম্পানিগুলো তাদের মালিকানার একটা ছোট অংশ ভাগ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে। আর এই ছোট ছোট অংশগুলোকেই বলে শেয়ার। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো তুমি কোনো কাপড়ের দোকান খুলতে চাও আর তার জন্য তোমার টাকার প্রয়োজন। তুমি টাকা চাওয়ার জন্য তোমার বন্ধুর কাছে গেলে আর তোমার বন্ধু তোমাকে 1 লাখ টাকা দিল কাপড়ের দোকান খোলার জন্য, কিন্তু তার পরিবর্তে সে তোমার কাপড়ের দোকানের 10%-এর মালিকানা নিজের নামে করে নিল। আর এখানে যদি কাপড়ের দোকানটি ভবিষ্যতে খুব ভালো চলে তাহলে তোমারও লাভ বাড়বে তার সাথে, আর উল্টো দিকে তোমার বন্ধুর সেই 10% মালিকানারও দাম বেড়ে যাবে। আর স্টক মার্কেট ঠিক এইভাবেই কাজ করে। বড় বড় কোম্পানিগুলো নিজেদের ব্যবসা বড় করার জন্য সাধারণ মানুষের কাছ দিয়ে টাকা নেয়, আর আমরা সেই টাকার পরিবর্তে সেই কোম্পানির শেয়ার কিনি আর ওই কোম্পানির ওই অংশের মালিকানা পাই। দ্বিতীয় পয়েন্ট, কোন কোম্পানিগুলো শেয়ার বাজারে আসে আর কোম্পানিগুলো কেনই বা আমাদের টাকা নিতে চায়। প্রথম, মূলধন সংগ্রহ। ব্যাংকের ঋণের মতো এই টাকায় কোনো সুদ দিতে হয় না। দ্বিতীয়, সম্প্রসারণ। নতুন কোনো ব্রাঞ্চ খোলার জন্য বা নতুন কোনো ম্যানুফ্যাকচারিং হাব বা নিজের প্রচার করার জন্য। 3 নম্বর, স্বচ্ছতা ও পরিচিতি। স্টক মার্কেটে কোনো কোম্পানি তালিকাভুক্ত হলে তার ব্র্যান্ড ভ্যালু বাড়ে ও তার ভাবমূর্তি পরিবর্তন হয়। 3 নম্বর পয়েন্ট বা মেন প্রশ্ন, আপনি শেয়ার বাজারে কি করে লাভ করবেন? প্রথম, শেয়ারের দাম বৃদ্ধি। আপনি আজ কোনো কোম্পানির শেয়ার 100 টাকাতে কিনলেন। কোম্পানির ব্যবসা ভালো হওয়ায় 1 বছর পর সেই কোম্পানির দাম বেড়ে 200 টাকা হয়ে গেল, তো তুমি সেই শেয়ারে 100 টাকা লাভ করলে। দ্বিতীয়, ডিভিডেন্ড বা লাভাংশ। অনেক কোম্পানি তাদের বাৎসরিক লাভের একটা অংশ তাদের শেয়ার হোল্ডারদের নগদ টাকা হিসাবে দেয়, আর এটাকেই ডিভিডেন্ড বলে। অর্থাৎ তুমি শুধু কোম্পানির দাম বাড়লেই যে লাভ করছো সেটা নয়, যখন কোম্পানি লাভ করবে তুমি সেই কোম্পানির অংশীদার হিসাবে কিছু টাকা পাবে, আর এটাকেই ডিভিডেন্ড বলে। কিছু সাবধানতা তোমাদের জন্য। সবাইকে কিন্তু শেয়ার মার্কেট বড়লোক করে দেয় না, কিছু মানুষ এখানে হেরেও যায়। প্রথম, না জেনে বিনিয়োগ করা। অন্যের কথা বা হুজুকে পড়ে কোনো শেয়ার কিনে নেওয়া, সেই কোম্পানি সম্পর্কে কোনো রিসার্চ না করে বা কিছু না জেনে। লোভ, রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা ভাবনা। আর 3 নম্বর, ধৈর্য না ধরা। বাজার যখনই একটু পড়ে তখনই ভয়ে সব শেয়ার বিক্রি করে দেওয়া। মনে রেখো, শেয়ার বাজার তাদের জন্য একটা সম্পদ গড়ার কারখানা, যারা ধৈর্য ধরে ভালো কোম্পানি খুঁজে বের করতে পারে। ভিডিওটা শেষ করার আগে কিছু টিপস তোমাদের জন্য। শেয়ার বাজার কোনো জুয়া নয়, এটা অর্থনীতির একটা অংশ। তুমি যদি শেয়ার বাজার শিখতে পারো তাহলে তুমি দীর্ঘমেয়াদে তোমার জীবনে একটা আর্থিক স্বাধীনতা আনতে পারবে। আর যদি না শিখে লাফিয়ে পড়ো তাহলে তুমিও ওদের মতো নিজের টাকা হারিয়ে বসে থাকবে। তো তুমিও কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে আগ্রহী নাকি ভয় পাও, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পেতে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।